সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও পুরো ধুমধামের সহিত নিষ্ঠার সাথে বাগদেবীর আরাধনায় মাতলেন ভক্তরা। এদিন এক আলাদাই চিত্র ধরা পড়ল পুরাতন মালদার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসাট মহানন্দা হালদার পাড়া এলাকায়। বিবেকানন্দ স্মৃতি সংঘের এবারের থিম অযোধ্যার রাম মন্দির। পুজোর বাজেট কয়েক হাজার টাকা হতে গেলেও পুজো উদ্যোক্তাদের মধ্যে এক আলাদাই উৎসাহ দেখা দিয়েছে তাদের চিন্তাধারায়। বিগত 20 দিন ধরেই এই পুজো মণ্ডপ তৈরি করতে সময় লেগেছে এবং এই পুজো মণ্ডপ দেখতে সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা মিলেছে। পাশাপাশি সেলফি তোলার এক আলাদাই উৎসাহ দেখা যায় ভক্তদের মধ্যে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছরই নানান ধরনের কর্মসূচি করে থাকে এবং 1996 সাল থেকে এই পুজো হয়ে আসছে। পুজোর কটা দিন সরস্বতী পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। বলবেন, রাম মন্দির আমরা অযোধ্যায় দেখেছি, যেতে পারিনি, ছেলেপেলের উদ্যোগ। প্রতি বছর সরস্বতী পুজোতে আমাদের নানান রকমের একটা আকর্ষণ এখানে হয়, একটু ভেতরে হলেও হয়। তো যখন রাম মন্দির উদ্বোধন হয় তারপরে মাথাতে চিন্তাভাবনা আসে যে রাম মন্দির এটা বানাবে। সে পরিকল্পনায় আস্তে আস্তে ছোট ছোট করতে গিয়ে সত্যি সত্যি রাম মন্দিরের একটা আকার আমরা নিয়ে এসেছি। এটা ছেলেপেলে খুব খুশি, অনেক সাকসেস হয়েছে, এটাতে খুব আনন্দিত। কোন এলাকা এটা? এটা বাসাট মহানন্দা হালদার পাড়া। কত বছর পদার্পণ করলো পুজোতে? এই পুজো 1996 থেকে হচ্ছে পুজো এখানে। প্রতি বছরই প্রতি বছরের কিছু না কিছু একটা হয় এখানে। বলছি মোটামুটি 20 দিন থেকে ছেলেপেলে খাচ্ছে, নিজেরাই খাচ্ছে। এবার পুজোর বাজেট মোটামুটি 30,000 আসছেন এখানে। রাম মন্দির এভরিথিং এমনি সরস্বতী পুজোতে তো সব সন্ধ্যে ছাড়া ভিড় হয় না। আজকে পুজো টুজো হলো, বিকেলের পরে দেখা যাবে কেমন ভিড়। আসা যাওয়া, ছবি টবি সবই হচ্ছে। কি সেলফি? হ্যাঁ, কালকে রাত থেকে মোটামুটি ভোর পড়ে গেছে, রাম মন্দির হয়ে যায়। ওলমালদার মধ্যে এরকম কোথাও হয়েছে কিনা সে সঠিক জানি না। এখানে একটা আকর্ষণ ব্যাপার আছে, ভিড় এখানেই হচ্ছে। মানুষজনকে আমার কিছু বলার নাই, ছেলেপেলে খুব আনন্দিত, আমরা খুব। পরবর্তীতে প্রতি বছর আমাদের এখানে বড় কিছু হয়, মানুষ ধাপে ধাপে তো বড় হয়। পুজো তো অবশ্যই আমাদের বড়ই হবে, ছোট তো কখনোই হবে না। পুজোর কটা দিন? 3 দিন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটোখাটো করে আমরা করি। প্রসাদ বিতরণ হয়, কাল যেমন প্রসাদ খাওয়ানো হবে, ব্যাস এরকম। নাম? আশিস চৌধুরী। পরিচয়? ক্লাবের? বিবেকানন্দ স্মৃতি সংঘ 1996। না ক্লাবের সদস্য। বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো পাশের পাড়াতেই। আমি এই পাড়াতে এসেছি, খুব ভালো লাগলো যখনই শুনলাম যে রাম মন্দিরের থিম করেছে, খুব ভালো লাগছে। আর এর আগেও অনেক রকম থিম করা হয়। তার পাশাপাশি আমাদের অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হলো, তার সাথে সাথে এখানেও এত সুন্দরভাবে করলো, তো খুব ভালো লাগছে দেখে। আর আরও এভাবেই এগিয়ে যাক এই পাড়ার, এভাবেই থিম করে যাক। না, অযোধ্যায় যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমাদের এই পাড়াতেই এত সুন্দর করে তুলে ধরেছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, একদম মনে হচ্ছে যে অযোধ্যাতে এসেছি। নাম? আমার নাম বর্ষা চৌধুরী। ওলমালদা আমার বাড়ি। এখানে আমি এসেছি ঘুরতে এসে দেখছি, শুনলাম রাম মন্দির বেড়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই এখানে একটু মেয়েকে নিয়ে ঘুরাতে আসলাম। যাই হোক, খুব সুন্দর হয়েছে। এখানে সুযোগটা হয়ে গেল তো হয়েছে, সেখানে আর এখানে একটু ফারাক আছে, কিন্তু সেম হয়েছে। চেষ্টা করে ছেলেদের প্রতি, এটাই ওদের জন্য অনেক। কি বলবেন যে এখানে এসে মানুষজনকে যে এখানে আসুক, সবাই দর্শন করুক, ওখানে যারা যেতে পারেনি এখানে আসুক, সেটাই। হ্যাঁ হয়েছে। হয়েছে। আর নাম? নাম সপ্তমী হালদার।